নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও তোমাদের সবাইকে আমার মিষ্টি একটা ব্লগে স্বাগত। আজ আমার বাজারে কিছু কাজ ছিল আর মাও আমাকে বাজার করার জন্য বাজারে যেতে বলছিল, তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম। আর জানো, বাড়ি থেকে বেরোনোর আগে আমি ফোন দেখছিলাম আর আমার ফোনে শুধু ভালো ভালো খাবারের ভিডিও আসছিল। সেটা দেখে আমি মায়ের সাথে আগে থেকে এগ্রিমেন্ট করে রেখেছি যে বাজারে তো যাব, কিন্তু আমাকে 50 টাকা দিতে হবে খাবার খাওয়ার জন্য। মা তো রাজি, তো আমিও চলে এসেছিলাম। ফোনে দেখছিলাম মিষ্টি, ঝাল, টক আরও কত কি, তাই আমারও খেতে মন চাইছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি চলে এসেছিলাম চটি কেনার জন্য। কিন্তু আমার ভাগ্যটা খারাপ, আমি যেটা চাইছিলাম সেটা ওই দোকানে ছিল না। তারপরে চলে গিয়েছিলাম এটিএমে। আসলে আমার এটিএম কার্ডটা নতুন আর এখনও সেটা চালু করা হয়নি। সেটা চালু করার জন্যই গিয়েছিলাম, ইউটিউব দেখে ঘাঁটছিলাম যে কেমন করে কি পাসওয়ার্ড বা পিন কোড যেটাই হোক সেটা বসায় কিভাবে, সেটা দেখে আমি ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না। আরেকটা এটিএমেও গেছিলাম, সেটাতেও হচ্ছিল না। তারপরে আর কি, মা আমাকে যেগুলো কিনতে বলছিল সেগুলোই কেনার জন্য এক একটা দোকানে চলে গেছিলাম কিনতে। আমি তো সব কিছু লিস্ট মিলিয়ে এনেছি, কিন্তু মা আমাকে আলাদা করে একটা জিনিস আনতে বলেছিল, যেটা মুখে বলেছিল, লিখে দেয়নি। সেটা আমি আনতে ভুলে গেছি, আর সেটা নিয়েই মায়ের সঙ্গে আমার একটু বাড়ি এসে ঝামেলাও হয়ে গেছিলো। তারপরে চলে গেছিলাম আমি ওষুধের দোকানে। মায়ের একটু সমস্যা হয়েছে, তার জন্য ওষুধ কিনতে হবে, তাই আমি চলে গেছিলাম ওষুধ কিনতে। আচ্ছা, সন্ধ্যাবেলার বাজারটা কত সুন্দর লাগছে না? আচ্ছা, কে কে এই বাজারটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে আমি চলে গেছিলাম বাড়িতে, আর বাড়ি গিয়ে রেস্ট করছিলাম। তখনই মা আমাকে ডেকে বললো যে রান্না হয়ে গেছে। প্রথমে কষানো মাংস খাচ্ছিলাম, তারপরে আমি ভাত নিয়ে বসে পড়েছি, ভাত খাচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।